হাই এভরিওয়ান, আমি রাজু আরবি রাজ। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি দ্বিতীয় পরিচ্ছেদ থেকে শুরু করব। ইতিমধ্যে এই চ্যানেলে অনেকগুলো বিষয়ের উপরই ভিডিও তৈরি করা হয়েছে। যারা দেখুনি তারা দেখে নিজেদের স্কিল ডেভেলপ করে নিতে পারো, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। অর্থ ও অর্থান্তর। একটি শব্দের অনেক রকম অর্থ থাকতে পারে। বাক্য প্রয়োগের উপর শব্দের অর্থ নির্ভর করে। নিচের ছড়াটি পড়ো। এটি সুকুমার রায়ের লেখা। তিনি একজন বিখ্যাত ছড়াকার। তার সবচেয়ে বিখ্যাত ছড়ার বইয়ের নাম আবোল তাবোল। নিচের ছড়াটি সুকুমার রায়ের খাই খাই নামের ছড়ার বই থেকে নেওয়া হয়েছে। ছড়াটি পড়ার সময় পাকা শব্দটি কত অর্থে ব্যবহৃত হয়েছে তা খেয়াল করো। পাকাপাকি লিখেছেন সুকুমার রায়। আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে। এখানে বৈশাখ ও ফাগুন হচ্ছে মাসের নাম। তো বৈশাখে পাকে আম, ফাগুনে পাকে কুল। তো এইখানে পাকা শব্দটা দ্বারা বোঝাচ্ছে পরিপক্কতা, আম এবং কুলের পরিপক্কতা। কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে। তো এখানে পাকা দ্বারা বোঝাচ্ছে শক্ত, ইটের শক্ততা। রুদে জলে টিকে রং পাকা কই তাহারে। এখানে পাকা বলতে দীর্ঘস্থায়িতা বুঝাইছে, ঠিক আছে। ফলারটি পাকা হয় লুচি দই আহারে। এখানে পরিপূর্ণতা অর্থে বুঝাইছে, ঠিক আছে। হাত পাকে লিখে লিখে, চুল পাকে বয়সে। এখানে পাকা শব্দটি দ্বারা বোঝাইছে সাদা হওয়া বা বয়স অর্থে। জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কইসে। এখানে জ্যাঠামি বলতে বড় ছেলেদেরকে বোঝাইছে। তো পাকা ছেলে এখানে পাকা বলতে বোঝাইছে পটুতা, ঠিক আছে, বা চতুরতা। লুকে কই কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে। এই লাইনটির মধ্যে পাকা শব্দটি দ্বারা বোঝাইছে পরিপক্কতা, অর্থাৎ কাঁঠালের পরিপক্কতা। বুদ্ধি পাকিয়ে তুলে লেখাপড়া গিলিয়ে। এখানে এই লাইনটির মধ্যে পাকা শব্দটি দ্বারা বুঝাইছে পরিণত হওয়া, ঠিক আছে, অর্থাৎ লেখাপড়া করলে কি হবে? বুদ্ধি হবে, ঠিক আছে, বুদ্ধি পাকাইবে। কান পাকে ফুরা পাকে, পেকে করে টন টন। এখানে কান পাকে ফুরা পাকে, অর্থাৎ ফুরা হয় কানের ইনফেকশনের জন্য। তো এটি মূলত এক ধরনের রোগ, কানের রোগ, ঠিক আছে। অথবা তুমি এটিকে রোগ অর্থে ধরতে পারো বা পুজ হওয়া অর্থে ধরতে পারো, ঠিক আছে। কথা যার পাকা নয়, কাজে তার ঠন ঠন। এখানে পাকা অর্থ দ্বারা বুঝাইছে স্থায়ী হওয়া, ঠিক আছে। রাঁধুনি বসিয়ে পাকে পাকা দেই হাড়িতে। তো রান্না করা অর্থে বুঝাইছে। সজুরে পাকালে চোখ, ছেলে কাঁধে বাড়িতে। এখানে রাগ অর্থে বুঝাইছে। পাকাইয়ে পাকাইয়ে দড়ি টান হয়ে থাকে সে। তো মুচড়ানো অর্থে বুঝাইছে। আমরা দড়ি কিভাবে পাকাই? মুচড়িয়ে মুচড়িয়ে, ঠিক আছে। তো মুচড়ানো অর্থে বুঝিয়েছে। দু হাতে পাকালে গুফ, তবু নাহি পাকে সে। এখানে তা দেওয়া অর্থে বুঝাইছে। এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, যেমন আহার অর্থ কি? ভোজন। কিলানো, খিল বা গুজা ঢুকানো। কুল ফলের নাম। গুফ নাকের নিচে গজানো লোম। জ্যাঠামি অল্প বয়সে বেশি বয়সের মতো আচরণ করা। দড়ি রশি। ফলার ভাত ছাড়া নিরামিষ খাবার। ফাগুন ফাল্গুন। ফুরা চামড়ার নিচে ফুলে ওঠা গা। রাঁধুনি যে রান্না করে। লুচি ভিতরে ফাফা ছোটো পরোটা। সজুরে খুব জুড়ে। উপরের কবিতায় পাকা শব্দ কত ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে তার তালিকা তৈরি করো। তো এখানে কতগুলো সেন্টেন্স বা বাক্য দিয়েছে এবং এগুলো কোন অর্থে ব্যবহৃত হয়েছে এখানে তা ফিল আপ করতে হবে। তো চলো এখন আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই। তো এই আনসারটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা নোট করে নিতে পারো খাতায়। ক্লিয়ার? ঠিক আছে। মুখ্য অর্থ ও গৌণ অর্থ এগুলো কি, এগুলো সম্পর্কে এখন আমরা জানবো। একটি শব্দ শোনার সাথে সাথে মনে যে ছবি বা ধারণা জেগে ওঠে সেটাকে ওই শব্দের মুখ্য অর্থ বলে। যেমন মাথা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে শরীরের উপরের যে অংশের ছবি মনে ভেসে ওঠে সেটাই মাথা, ঠিক আছে। তো এটা হচ্ছে শব্দের মুখ্য অর্থ। ঠিক একইভাবে চোখ যখন আমরা বলবো তখন আমাদের সামনে কি ভেসে উঠবে? আমাদের দুইটা চোখ। কোনো শব্দের মুখ্য অর্থের পাশাপাশি এক বা একাধিক গৌণ অর্থ থাকতে পারে। যেমন দেখো, মেয়েটির মাথা ভালো। এখানে মাথা বলতে মেয়েটির উপরের অংশের যে মাথা এটা কিন্তু বুঝাইছে না। এখানে মেয়েটির মাথা ভালো বলতে বুঝাইছে মেয়েটা কতটা মেধাবী বা বুদ্ধিমান। ক্লিয়ার? আবার যদি বলা হয় রাস্তার মাথায় যাও, তবে মাথা বলতে রাস্তার শেষ প্রান্তকে বোঝায়, ঠিক আছে। নিচে কয়েকটি শব্দের মুখ্য অর্থ ও একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখানো হলো। তো এই অংশটা তোমরা ভালোভাবে খেয়াল করবা। পরবর্তীতে
এরকম শব্দ দিবে, এই শব্দগুলো দিয়ে মুখ্য অর্থ এবং গৌণ অর্থ আমাদের তৈরি করে নিতে হবে। কথা এর মুখ্য অর্থ কি? মুখের ভাষা, তার কথা শুনতে ভালো লাগে, ঠিক আছে। অর্থাৎ কথা শোনাটা কি বুঝাইছে? মুখের ভাষাটাকে বুঝাইছে। এর গৌণ অর্থ কি? প্রস্তাব, তোমার কথা আমি মানতে রাজি না। তো এখানে মূলত এই কথাটি দ্বারা এই বাক্যের মধ্যে কি বুঝাইছে? প্রস্তাব বুঝাইছে। তিরস্কার, ওর কথা আমাকে শুনতে হলো। এখানে কথা শব্দটি দ্বারা তিরস্কার অর্থে প্রকাশ হয়েছে, ঠিক আছে। সেম এজ কাজ এর মুখ্য একটা অর্থ দেওয়া হয়েছে কর্ম, ভালো কাজের জন্য ভালো পুরস্কার আছে। তো এখানে কর্তব্য, তোমার কাজ পড়াশোনা করা। এখানে কাজ শব্দটা দ্বারা কিন্তু মুখ্য অর্থ বোঝায় নাই, গৌণ অর্থ অর্থাৎ কর্তব্য বোঝাইছে। তোমার কাজ পড়াশোনা করা, এটি একটা কর্তব্য। ওর কাছে গেলে কাজ হবে, এখানে কাজ শব্দটি দ্বারা বুঝাইছে সমাধান, তার কাছে গেলে আমার সমাধান হবে। তারপর পাগল, পাগল সাধারণত মানসিক রোগ, তো এটি হচ্ছে মুখ্য অর্থ। আমরা পাগল বললে কি জানি? মানসিক রোগী, ঠিক আছে। পাগল হয়ে সে এখন পথে পথে ঘুরছে। তো পাগল এখানে শব্দটি দ্বারা মানসিক রোগকে বুঝাইছে। বাটিয়ালি গানের পাগল করা সুরে মন ভরে যায়, এখানে এই পাগল অর্থটা সাধারণত মুগ্ধ অর্থে বসেছে, তো এটি কি হবে? গৌণ অর্থ। তিনি কাজ পাগল মানুষ, এখানে পাগল শব্দ দ্বারা কি মানসিক রোগী বুঝাইছে? না, এখানে পাগল শব্দটি দ্বারা অনুরাগী বুঝাইছে, ঠিক আছে। বড় এর মুখ্য অর্থ হচ্ছে বৃহৎ, বড় আম গাছটার নিচে তাকে দেখতে পাবো। এখানে বড় বলতে কি? আম গাছটার বিশালতা বা বৃহৎ লম্বাটাকে বুঝাইছে। ওর কথা বলছো, ও আমার বড় ভাই, এখানে বড় শব্দটি দ্বারা কি বোঝাইছে? বেশি বয়সের, বৃহৎ কিন্তু বোঝাই নাই। তিনি অনেক বড় মনের মানুষ, এখানে বড় শব্দটি দ্বারা কি বুঝাইছে? উদারতা। মুখ এর মুখ্য অর্থ হচ্ছে মুখের গর্ত, দাদা মুখে পান পুরে কথা বলা শুরু করলো, এখানে মুখ শব্দটি দ্বারা কি বুঝাইছে? মুখের গর্ত। তো সে মুখে পাউডার দিচ্ছে, এখানে মুখ শব্দটি দ্বারা কি বুঝাইছে? মুখমণ্ডল। গলির মুখে রিকশাটা দাঁড়ালো, এখানে মুখ বলতে কি? প্রবেশ পথ। শেষ এর মুখ্য অর্থ কি? সমাপ্ত, কাজটি গতকাল শেষ করেছি, এখানে শেষ শব্দটি দ্বারা কি বুঝাইছে? সমাপ্ত অর্থাৎ মুখ্য অর্থ। আগুনে পুড়ে বাড়িটি শেষ হয়ে গেল, এখানে শেষ বলতে কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। পথের শেষে চেয়ারম্যান সাহেবের বাড়ি, তো শেষে বলতে কি বুঝাইছে? প্রান্ত বুঝাইছে, ঠিক আছে। অর্থ বুঝে বাক্য লিখি, নিচের শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এবং এক বা একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখাও। এখন চলো আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই। মাথা দিয়ে মুখ্য অর্থ বানানো হয়েছে অঙ্গ এবং একটা বাক্য তৈরি করা হয়েছে, মাথা মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ। তারপর বুদ্ধি দিয়ে একটা গৌণ অর্থ বানানো হয়েছে, রনির অঙ্কের মাথা ভালো। প্রধান, হাসান সাহেব আমাদের গ্রামের মাথা, মাথা মানে কি? প্রধান। তারপর হাতের মুখ্য অর্থ হলো অঙ্গ, হাত মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ। গৌণ অর্থ, কাজটি প্রভাবশালীদের হাতে, এখানে হাত বলতে কি বুঝাইছে? প্রভাব, ঠিক আছে। হাতের কাজ ভালো, এখানে হাত বলতে কিন্তু অঙ্গ বোঝায় নেই, হাত বলতে কি বুঝাইছে? দক্ষতা বুঝাইছে, অর্থাৎ তার হাতের দক্ষতা ভালো বা তার কাজের দক্ষতা ভালো। কাঁচা এর মুখ্য অর্থ হলো অপক্ক, আমটি অনেক কাঁচা, তো অপক্ক কি? মুখ্য অর্থ। রুনা পড়ালেখায় কাঁচা, এখানে কাঁচা শব্দটি দ্বারা কি বুঝাইছে? অদক্ষ। ইটটি কাঁচা রয়েছে, এখানে কাঁচা শব্দটি দ্বারা কি বুঝাইছে? নমনীয়তা, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু কাঁচা শব্দটি দ্বারা যে মুখ্য অপক্ক এটি কিন্তু বুঝাই নাই, ক্লিয়ার। তারপর দেখো কাটা এর মুখ্য অর্থ কি? খণ্ডিত, ফলগুলো কেটে খাওয়া ভালো। আমার মাথা কাটা গেল, এখানে কাটা শব্দটা দ্বারা কি হলো? অপমান অর্থে বুঝাইছে। ছুটি কেমন কেটেছে, কেটেছে শব্দটি দ্বারা কি বুঝাইছে? অতিবাহিত হওয়া। তারপর চোখ মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ, এখানে চোখ হচ্ছে মুখ্য অর্থ অর্থাৎ অঙ্গ বুঝাইছে। তাকে চোখে চোখে রাখো, তো চোখ বলতে কি বুঝাইছে? নজরে রাখা বা নজরে রাখো, ঠিক আছে। আমার চোখ উঠেছে, এখানে চোখ বলতে কিন্তু অঙ্গ বুঝায় নাই, মুখ্য অর্থ বুঝায় নাই, এখানে চোখ ওঠাটা কি? একটা রোগ, ঠিক আছে। তো কানের মুখ্য অর্থ হলো অঙ্গ, কান মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ। তারপর এর গৌণ অর্থ দেখো, দেয়ালেরও কান আছে, এখানে কান বলতে সতর্কতাকে বুঝাইছে। সে কানে কম শোনে,
এখানে কান বলতে কি বোঝায়? শ্রবণ শক্তিকে বুঝাইছে, ঠিক আছে। কম শোনাটা তার কি? শ্রবণ শক্তি, ঠিক আছে। প্রতিশব্দ, প্রতিশব্দ বলতে সমার্থক শব্দ, অর্থাৎ কোন একটা শব্দের সঙ্গে মিলবে যেই শব্দগুলা, সিনোনিম শব্দগুলা, ঠিক আছে, ওইগুলারে বলে প্রতিশব্দ। যেমন এখানে দেখো রাত, এর প্রতিশব্দ কি হতে পারে? রাত্রি হতে পারে, তারপর আর কি হতে পারে? রজনী হতে পারে। তো এই তিনটা হচ্ছে রাত, রজনী, রাত্রি, এরা হচ্ছে প্রতিশব্দ। ক্লিয়ার? এগুলোর অর্থ হচ্ছে সেম। সেম এস আমি যদি কবুতরকে নেই, কবুতরের প্রতিশব্দ কি? এই যে পায়রা। এবং আরেকটা কি হতে পারে? এই যে কপুত, ঠিক আছে, এরা হচ্ছে প্রতিশব্দ। তারপর আকাশ, আকাশের প্রতিশব্দ কি হতে পারে? গগন। এবং আর কি কিছু আছে? তো দেখো আসমান, আসমানও কি? আকাশের প্রতিশব্দ, ঠিক আছে। তো এভাবে আমরা দেখি এখানে কি নির্দেশনা দেওয়া আছে। উপরের ছক থেকে একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করো, একটি করে দেখানো হলো। তো তারা রাত দিয়েছে, এভাবে আমরা বের করে দেব রাত্রি, রজনী। সেম অ্যাজ এখানে কবুতর দিয়েছে, আমরা এরকম কবুতরের সাথে মিলে এইরকম প্রতিশব্দগুলো বেশ বসাবো। তারপর আকাশ আছে, আকাশের প্রতিশব্দগুলো এখানে বসাবো। সেম একইভাবে সংবাদপত্র, সংবাদপত্রের প্রতিশব্দগুলো বসাবো। একই রকমভাবে আমরা 10টা প্রতিশব্দ বের করব। মোট কয়টা হলো? 3 × 10 = 30টা প্রতিশব্দ। তাহলে সবগুলো প্রতিশব্দ হয়ে যাবে। তো চলো এখন আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই। কবুতর, এর প্রতিশব্দ কি? পায়রা, কপুত। আকাশ, গগন, আসমান। চোখ, নয়ন, নেত্র। সংবাদ, খবর, বার্তা। বাড়ি, ঘর, ভবন। বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা। হাওয়া, বাতাস, বায়ু। ললাট, ভাগ্য, কপাল। খুশি, হর্ষ, আনন্দ, ঠিক আছে। প্রতিশব্দ শিখি। একটা শব্দকে অন্য শব্দ দিয়েও প্রকাশ করা যায়। যেমন আকাশ না বলে আসমান বা গগন বলা যায়। যেসব শব্দের অর্থ অনুরূপ বা প্রায় সমান সেসব শব্দকে প্রতিশব্দ বলে। যেমন অনেক, এর প্রতিশব্দগুলো কি? বেশি, বহু, প্রচুর, অধিক, অত্যন্ত। আগুন, অগ্নি, অনল, বহি। আগুন না বলে তুমি অগ্নিও বলতে পারো। কন্যা, মেয়ে। দুহিতা, জি। তৈরি, গঠন, নির্মাণ, গড়া, বানানো, প্রস্তুত, ঠিক আছে। একই রকমভাবে হাত, একে বলতে পারো তোমরা হস্ত। কর, বাহু, ভুজ। বন, অরণ্য, জঙ্গল, কানন, বনানী, ঠিক আছে। তো এগুলো তোমরা পড়বা, আমি এইটা দেখি। প্রতিশব্দ বসিয়ে আবার লিখি। নিচের অনুচ্ছেদটি পড়ো, এরপর এখানকার অন্তত 10টি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি নতুন করে লেখো। আমার ছোট মামা শহরে থাকেন। আচ্ছা, আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই। তো এই অনুচ্ছেদটির ক্ষেত্রে তারা বলছে কমপক্ষে 10টা শব্দের বদল ঘটিয়ে নতুন করে আবার অনুচ্ছেদটি লেখার জন্য। আমি তোমাদের সুবিধার জন্য অনেকগুলো শব্দেরই বদল ঘটিয়ে দেখিয়েছি। তো চলো আমরা এখন এটি দেখে নিই। আমার ছোট মামা শহরে থাকেন। তো ছোটর পরিবর্তে আমি কি লিখেছি? কনিষ্ঠ। শহরের পরিবর্তে নগর, ঠিক আছে। একদিন খবর পেলেন, খবরের পরিবর্তে কি দিয়েছি? সংবাদ, ঠিক আছে, সংবাদ পেলেন। রূপখালী গ্রামের লোকেরা, লোকেরার পরিবর্তে মানুষেরা। স্কুলের পরিবর্তে বিদ্যালয়। ইচ্ছার পরিবর্তে আকাঙ্ক্ষা। কাজের পরিবর্তে কর্ম। যুগের পরিবর্তে যুক্ত। অন্ধকারের পরিবর্তে কি দিয়েছি? আধার। রাতের পরিবর্তে রজনীতে। সেম অ্যাজ অনেকের পরিবর্তে আমি কি দিয়েছি? বহু। পথের পরিবর্তে রাস্তা। বাসে গাড়ি। তারপর বাস, এখানে কি দিয়েছি? গাড়ি। সকাল, প্রভাত। আকাশে সূর্য, তো এর পরিবর্তে দিলাম কি? গগন, রবি। লাল রঙের, লালের পরিবর্তে রক্তিম, রঙের পরিবর্তে বর্ণের। ছোটর পরিবর্তে কনিষ্ঠ। ভালো, এর পরিবর্তে কি দিয়েছে? উত্তম। কাজের পরিবর্তে কর্ম, করতে পারবেন, ঠিক আছে। বিপরীত শব্দ, দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো। প্রথমটি করে দেখানো হলো। তো এখন চলো আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই। এই শহরে অনেক মানুষ থাকে। এখন এখানে অনেকের বিপরীত কি? অল্প, ঠিক আছে। এই শহরে অল্প মানুষ থাকে। বিথির বাড়ি দূরে, বাক্যটি কি হবে? বিথির বাড়ি দূরের বিপরীত কি? কাছে বা নিকটে। শুকনো খাবার আমার পছন্দ, শুকনো খাবার আমার অপছন্দ। আজ গরম পড়েছে, গরমের বিপরীত ঠান্ডা পড়েছে। তিনি ঘুমিয়েছিলেন, তিনি জেগেছিলেন। এ জমি উর্বর, উর্বরের বিপরীত কি? অনর্বর। এ জমি অনর্বর। ভালো কাজ করব, মন্দ বা খারাপ কাজ করব। তুমি যাও, তুমি আসো। ছেলেটি চালাক, ছেলেটি বোকা। কুকুর বিশ্বাসী প্রাণী, কুকুর অবিশ্বাসী প্রাণী, ঠিক আছে।
লক্ষ্য করো বিপরীত শব্দ বসানোর ফলে বাক্যগুলোর অর্থ বদলে গেছে। বিপরীত শব্দ বুঝি। যেসব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে সেগুলোকে বিপরীত শব্দ বলে। যেমন ধনী এর বিপরীত কি গরিব, সৎ অসৎ, বড় ছোট ইত্যাদি। নিচে কিছু শব্দ এবং তার বিপরীত শব্দের উদাহরণ দেওয়া হলো। অদম এর বিপরীত কি উত্তম, অল্প বেশি, আপন পর, ভিতর বাহির, ভীরু সাহসী, মুখ্য গৌণ, লাভ ক্ষতি, সরব নীরব। ঠিক আছে, এগুলো দেখে নিবা। বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই। এবার দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো এমনভাবে লেখো যাতে বাক্যের অর্থ ঠিক থাকে। এজন্য বাক্যের শেষে না, নি, নেই, নয় ইত্যাদি বসানোর দরকার হবে। প্রথমটি করে দেখানো হলো। এইখানে দেখো, এই শহরে অনেক মানুষ থাকে। এখন এটিকে আমি বিপরীত শব্দ তো করবই, এমনভাবে চেঞ্জ করব যেন অর্থটা ঠিক এইরকমই থাকে। এই শহরে অনেক মানুষ থাকে, তো অনেকের বিপরীত কি অল্প। এই শহরে অল্প মানুষ থাকে, আমি যদি না লাগাই তাহলে কি এই শহরে অল্প মানুষ থাকে না, তার মানে এই শহরে অনেক মানুষ থাকে। ক্লিয়ার? অনেকটা ইংরেজি গ্রামারের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মতো, অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমরা যেভাবে করি ওইভাবে। যদি আমি ফিউচারে ইংরেজি গ্রামার নিয়ে আলোচনা করি তাহলে তোমরা এই বিষয়গুলো ইংরেজিতে ডিটেলসে ভালো করে জানতে পারবা। তো চলো আনসার স্ক্রিপ্টে আমরা চলে যাই। বিথির বাড়ি দূরে। বিথির বাড়ি দূরের বিপরীত কি কাছে বা নিকটে নয়। বিথির বাড়ি কাছে নয় মানে বিথির বাড়ি দূরে। শুকনো খাবার আমার পছন্দ, শুকনো খাবার আমার অপছন্দ নয়, তার মানে পছন্দ। আজ গরম পড়েছে, আজ ঠান্ডা পড়েছে না মানে গরম পড়েছে। তিনি ঘুমিয়েছিলেন, তিনি জেগেছিলেন না মানে ঘুমিয়েছিলেন। এ জমি উর্বর, এ জমি অনুর্বর না। ভালো কাজ করব, মন্দ কাজ করব না, ভালো কাজই করব। তুমি যাও, তুমি এসো না। ছেলেটি চালাক, ছেলেটি বোকা নয়, তার মানে ছেলেটি চালাক। কুকুর বিশ্বাসী প্রাণী, কুকুর অবিশ্বাসী প্রাণী নয়, তার মানে কুকুর বিশ্বাসী প্রাণী। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা তৃতীয় পরিচ্ছেদ থেকে শুরু করব। তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।